এই দিলীপ ঘোষ, বিজয়বর্গী, সায়ন্তন যারা অনেক বড় বড় কথা বলেছে, এবারে তারা ভাবুক কোন রাস্তা দিয়ে বাংলা ছেড়ে পালাবে। পুজো শেষ, ষষ্ঠী পুজো শুরু। বিজেপির ষষ্ঠী পুজো, আসামের ভিডিও প্রত্যেকে দেখছেন আপনারা। পাবলিক মুখে কালি লেপে দিচ্ছে, আলকাতরা লেপে দিচ্ছে, জুতোর বাড়ি মারছে। বিজেপির আরএসএসের নেতারা কোথা থেকে পালাবে পথ খুঁজে পাচ্ছে না। আমি 3 দিন আগে বলেছিলাম যে পশ্চিমবাংলায় কোনো বিজেপির অফিস থাকবে না এবং রাস্তায় বিজেপির একটা নেতাকে খুঁজে পাবেন না। তো সেই কাণ্ড শুরু হয়ে গেছে। এরপর এই পুজোর এখানে শেষ হওয়ার পরেই বাংলায় উদ্বোধন হবে। এই দিলীপ ঘোষ, বিজয়বর্গী, সায়ন্তন যারা অনেক বড় বড় কথা বলেছে, এবারে তারা ভাবুক কোন রাস্তা দিয়ে বাংলা ছেড়ে পালাবে। বাংলায় অবসম্ভাবী মানুষ ভিতরে ভিতরে ফুঁসছে, আগুন জ্বলছে। কারণ 19 লক্ষ মানুষের কান্না, 102 বছরের বৃদ্ধা মানুষকে টেনে হিচড়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। যারা 3 পুরুষ 4 পুরুষ আগের মনে, 102 বছর মনে ভাবা যায় 102 বছরের মানুষ, সে কিনা প্রমাণ দেবে এবারে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসছে। আর এরাই বলেছিল নাকি আমরা হিন্দুদের বন্ধু, হিন্দুদের কিছু হবে না। তাহলে আসামের হিন্দুরা হিন্দু নয়? এরা হিন্দু মুসলমানের যে খেলা আমাদের শিখিয়েছে তার জবাব কিন্তু এবারে হিন্দু মুসলমান দেবে। আর আমি এই বিজেপির নেতাদের, মোদি, অমিত শাহ সহ সবাইকে বলছি, বাংলার মাটি এত সহজ হবে না। বাংলায় হিন্দু মুসলমান বিভাজন হবে না। তুমি পুরো ভারতবর্ষে যে কাজটা করতে পেরেছ পশ্চিমবাংলায় পারবে না। এবারে আমরা দেখাবো যে ওপার বাংলা আর এপার বাংলার হৃদস্পন্দন এক। ওখানেও কাজী নজরুল ইসলাম এবং রবি ঠাকুর মানুষের হৃদস্পন্দন। যে রবি ঠাকুর ওপার বাংলার জাতীয় সঙ্গীত লিখেছেন আর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত লিখেছেন। যেই বাঙালি ভারতবর্ষকে কথা বলতে শেখালো, ব্রিটিশের বিরুদ্ধে লড়তে শেখালো, আজ এই অমিত শাহ, মোদি, যোগী এরা ভাবছে যে পশ্চিম বাংলা থেকে, আসাম থেকে বাঙালিকে উৎখাত করবে। এর জবাব পাল্টা বুমেরাং হয়ে আসছে এবং এরা ব্যাপক মার খাবে। আপনি অক্ষরে অক্ষরে মিলিয়ে নিন। এবং আমি এইটার জন্যে মানে কি বলবো, বাংলার মানুষকে সাধুবাদ জানাই। আমার দলিত নেতা, মতুয়া নেতা, আদিবাসী নেতা এবং মুসলিম যারা দরদি নেতা আছে তাদেরকে প্রত্যেকে বলছি, সমস্ত ধর্মের বিভাজন, ভাষার বিভাজন ভুলে দাও। বাংলার মাটিতে সে মারওয়াড়ি, গুজরাটি, সিন্ধি হোক, বিহার, উত্তরপ্রদেশের মানুষ হোক, তারা বাংলার মানুষ। আমরা এই বিভাজন হতে দেবো না। একটাও বাংলায় যারা আছে মানুষ তাদের কোনো ক্ষতি দেবো না। কিন্তু এই বিজেপি আরএসএস এর ঘাঁটি উৎখাত হবে। তারা মুর্শিদাবাদে নিরীহ মানুষকে হত্যা করে জঙ্গির নামে চাপানোর চেষ্টা করছে, সেই কাজও ফাঁস হয়ে গেছে। এটা আরএসএস এর কাজ। এই আরএসএস কে পাল্টা মার এবং পাল্টা জবাব দেওয়ার সময় এসে গেছে এবং বাংলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান একসঙ্গে জবাব দেবে। বিজেপি রাজ্য ছেড়ে পালাচ্ছে, এইটা আপনারা আজকে লিখে নেন। এর ভয়ঙ্কর রূপ আপনারা দেখুন। এখন শুধু শুরু হয়েছে। আগামী দিনে আমার মনে হয় এখানে কোনো জাতপাতের বিভাজন থাকবে না এবং ধর্মীয় রাজনীতি কোনো বিভাজন থাকবে না। পুরো বাংলা বাঙালি জাতীয়তাবাদের ঐক্য আন্দোলনে উত্তাল হবে এবং বাঙালি জাতি বিশ্বব্যাপী আবার একবার পুনর্জন্ম নেবে এবং পুরো বিশ্বের বাঙালি এই বাংলায় আসবে, আসামে আসবে, বাংলাদেশের বাঙালি তারা একটা নতুন জাতীয়তাবাদের স্বাদ নেবে এবং বাঙালি জাতীয়তাবাদ এত শক্তিশালী হবে, যারা এতদিন ছলে বলে কৌশলে আমাদেরকে ভেঙেছে তাদের রিটার্ন জমা দেবো এবং আমরা বুঝিয়ে দেবো যে ওই যে কথা ছিল না, হোয়াট বেঙ্গলস থিংক টুডে, ইন্ডিয়া থিংকস টুমরো, ওইটা আবার হবে। বিজেপিকে শেষ করার ক্ষমতা, আরএসএস কে শেষ করার ক্ষমতা বাঙালির আগে। এইটা বাঙালি প্রমাণ দেবে। এবারে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে, ভারতের মানুষকে বাঁচানোর লড়াইয়ে বাংলা পুরো ধারে থাকবে। আশা করি আপনারা অক্ষরে মিলিয়ে নেবেন এবং প্রত্যেকটা বাংলার ভাই বোন, হিন্দু মুসলিম সমস্তকে আমরা আবেদন করছি, এগিয়ে আসুন, হাতে হাত ধরুন। আর এই লড়াইয়ে আমাদের বিজয় অপেক্ষা করছে। আসুন আমরা আমাদের জাতীয় ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ সব শেষ করে দিই। জয় হিন্দ, জয় ভারত।